ফেব্রুয়ারির নির্বাচন কোনোভাবে পেছায় তাহলে দেশ একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে। যেই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে বা এই সময়ের মধ্যে দুটো নির্বাচন করার বাস্তবতা নেই। দুটো নির্বাচন করতে গেলে যেই সময়ের প্রয়োজন, প্রশাসন সহ সরকারের যে প্রস্তুতি প্রয়োজন, সেটিও এই মুহূর্তে নেওয়া সম্ভব হচ্ছে না। এবং এখন যদি এই ফেব্রুয়ারির নির্বাচন কোনোভাবে পেছায় তাহলে দেশ একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে। কাজেই আমরা যে কোনো মূল্যে আমরা চাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন হোক, এবং তারই অংশ হিসেবে সরকার এবং নির্বাচন কমিশন যেটা আগে থেকে বলেছে ডিসেম্বরে তফসিল, আমরাও চাই ডিসেম্বরে তফসিল হোক। আমরা সবাই এখন নির্বাচনী প্রচারের মধ্যে আছি, জাতীয় নির্বাচন এবং ওই জাতীয় নির্বাচনের সাথে একই সাথে আমরা এই জুলাই সনদকে একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য কিংবা গণভিত্তি দেওয়ার জন্য যে গণভোটের দাবিটি, সেটি আমরা জাতীয় নির্বাচনের সাথে একই সাথে করার জন্য অনেকগুলো দল একমত হয়েছি এবং আমরাও মনে করি এই মুহূর্তে সেটি করাই হচ্ছে অধিকতর যুক্তিসঙ্গত। এই মুহূর্তে দুটো নির্বাচন, একটি গণভোট, একটি জাতীয় নির্বাচন, আলাদাভাবে করার বাস্তবতা নেই। নির্বাচনী এলাকা কেন্দ্র ঘোষিত অধিকার আদায়ের জন্য, এই মানুষের অধিকার আদায়ের জন্য এবারে বক্তব্য নিয়ে আছে আগামী সংসদ নির্বাচন যেহেতু একেবারেই সন্নিকটে ফেব্রুয়ারিতে, কাজে এই মুহূর্তে এখন আর কারোর সাথে জোট করার বা একীভূত হওয়ার খুব বেশি সুযোগ নাই। এখন আমরা আজকে যেমন হবিগঞ্জ 3 আসনে আমাদের প্রার্থীর নির্বাচনী প্রচারণা এসেছি, এর আগে এই সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করেছিলাম। এর পরে আমরা বিভিন্ন সময় উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, এখন মূলত আমরা আমাদের প্রার্থীদের নির্বাচনী গণসংযোগ প্রচারণা নিয়ে ব্যস্ত আছি। তবে ইতিমধ্যে অনেক দল থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করেছে, যারা নির্বাচন করতে চায় আমাদের সাথে থেকে, এবং আমরা তাদের মধ্যে যাদের এলাকায় অবস্থান আছে তাদের বিষয়টা বিবেচনা করছি। এনসিপি থেকেও কিছু নেতৃবৃন্দ আছে, তারা আমাদের সাথে আসবে। জুলাই সনদকে কেন্দ্র করে যে দু একটি বিষয়ে যাদের নোট অফ ডিসেন্ট রয়েছে, সেটি সরকার বিবেচনা করে নাই। সরকার জানিয়েছে যে বৃহত্তর স্বার্থে 84টি প্রস্তাবকেই তারা বাস্তবায়ন করতে চায়। আমার মনে হয় এর মধ্যে দিয়ে জটিলতা কেটে গেছে। এখন রাজনৈতিক দলগুলো বিশেষ করে কিছু বিষয় নিয়ে যে মতভেদটা আছে, সেটি আশা করি খুব দ্রুতই কেটে যাবে। কেন্দ্রীয় সভাপতি কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে বক্তব্য তুলে ধরবেন। আমাদের আরেকটি মিছিল নিয়ে আসছেন আমাদের বাহুবল নেতৃবৃন্দ আপনাদের সঙ্গে।